আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পদ্মা সেতুর নান্দনিক দৃশ্য দেখতে দেখতে আমরা আচরণগত বিষয়ে কিছু হাদিস শোনার চেষ্টা করি এবং আমরা আমাদের ব্যক্তি জীবনে তা যেন অনুসরণ করতে পারি, সেই জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে পথ চলার সময় দেখা যায় আমাদের সাথে অনেক ঝাড়ুদার, মুচি মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দেয়, আমরা তাদের সাথে মুসাফা করি। আবার অনেক সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ওনারাও আমাদের সাথে মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দেয়, তাদের সাথে আমরা মুসাফা করি। কিন্তু দেখা যায় যে উভয় মুসাফার মধ্যে অনেক তফাৎ থাকে। একটার মধ্যে যেমন আবেগ আগ্রহ থাকে, অন্যটার মধ্যে সেরকম পাওয়া যায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল উভয়ের ক্ষেত্রে অভিন্ন। কেননা তিনি উভয়ের সাথে মুসাফা, উভয়ের সাথে কথা, সদাচরণ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতেন। আমরাও উচিত আমাদের নিয়তকে এভাবে বিশুদ্ধ করে নেওয়া যে দুনিয়ার কোনো পার্থিব উদ্দেশ্য থাকবে না, আমরা মানুষের সাথে, অপর মুসলমান ভাইয়ের সাথে সদাচরণ করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে। কেননা আজ যাকে আমরা তুচ্ছ মনে করি সে হতে পারে আল্লাহর কাছে অনেক বড় দামি, আর যাকে আমরা সবাই অনেক বড় দামি মনে করি হতে পারে সে আল্লাহর কাছে অতি নগণ্য। সুনান তিরমিজিতে এসেছে একটি হাদিস, 2018 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো ওই ব্যক্তি এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি যার আখলাক এবং চরিত্র হলো অত্যন্ত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনে আব্দুল কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন এমন দুটি গুণ তোমার মাঝে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই সাহাবী অত্যন্ত আনন্দ আপ্লুত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুটি গুণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর কর্মে দৃঢ়স্থিরতা, 2 নম্বর আচরণে সহিষ্ণুতা, উত্তম আচরণ করা। এটি এমন একটি গুণ যা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। হুলস্থুল করা এটি রসুল সাল্লাল্লাহু পছন্দ করেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম নেকির কাজ, পুণ্যের কাজ কি জিজ্ঞেস করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম নেকের কাজ হলো মানুষের সাথে সদাচরণ ও সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করা, এটি সবচেয়ে বড় নেক আমল। অন্য একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তাকওয়া তথা আল্লাহর ভয় এবং মানুষের সাথে সদাচরণ ও সুন্দর ব্যবহার, এই দুটি আমলের কারণে মানুষ সর্বাধিক জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার আখলাক সুন্দর, আচরণ নম্র ও বিনম্র, এবং যে অন্যের সঙ্গে স্বাচ্ছন্দ্যের সহিত আচরণ করে এবং অন্যরাও তার সাথে আচরণ করার সময় স্বাচ্ছন্দ্য বোধ করে, নিজেকে তার কাছে আপন মনে হয়। আর তার মাঝে কোনো কল্যাণ নেই। যে ব্যক্তি চলাফেরা করতে গেলে মানুষ বিরক্ত হয়, যার সাথে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে না, যার সাথে কথা বলতে মানুষ দ্বিধাবোধ করে, সে আসলে ভালো মানুষ নয়। উপরে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন অন্য সমস্ত আমলের তুলনায় সদাচরণ, উত্তম ব্যবহারের পাল্লা বেশি ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একজন ইবাদতকারী রাত জেগে ইবাদত করে এবং দিনভর রোজা রেখে যে মর্যাদা লাভ করে, উত্তম ব্যবহারের মাধ্যমে একজন মানুষ সে মর্যাদা অর্জন করতে পারে। এই জন্য সদাচরণের দ্বারা একজন মানুষ যেভাবে পরকালে উপকৃত হয়, দুনিয়ার জগতেও সদাচরণ দ্বারা মানুষ উপকৃত হয়, উপকার লাভ করে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি বসেছিলেন। পরকাল সম্পর্কে বিভিন্ন আলোচনা হচ্ছিল। তখন তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে কোনো একজন মহিলা যদি দুজন স্বামী থাকে, মানে একজন ইন্তেকাল করার পর একজনের সাথে আসছে বা বিচ্ছেদের পরে আসছে, তো মৃত্যুর পর যদি সবাই জান্নাতবাসী হয়, ওই মহিলার দোনো স্বামী জান্নাতবাসী হয়, মহিলাও জান্নাতবাসী হয়, তাহলে মহিলা কার সঙ্গে থাকবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন যে যার আচরণ ও ব্যবহার অধিক সুন্দর ছিল সে মহিলা সেই স্বামীর সাথে থাকবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবাক হওয়াকে দেখে বললেন, উম্মে সালামা, উত্তম ব্যবহার তো দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণের সোপান। তো এই জন্য ভাইরা আমরা সর্বদাই উত্তম ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সদাচরণ করো, নিশ্চয়ই আল্লাহ সদাচরণকারীদের পছন্দ করেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাআফু ওয়াসফাহু, তোমরা ক্ষমা করো এবং অন্যের অসদাচরণকে উপেক্ষা করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সদাচরণের জন্য উদ্বুদ্ধ করেছেন। অপর এক আয়াতে এসেছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের জন্য ভালো কথা বলো, সুন্দর কথা বলো, যে কথা বললে তাদের মন জয় হয় এমনভাবে কথা বলো। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আচরণ শেখার জন্য দোয়াও শিখিয়েছেন। যে কোনো ব্যক্তি আয়নায় মুখ দেখার সময় দোয়া করতে হয়, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি, হে আল্লাহ, আপনি আমার বাহ্যিক আকৃতি যেমন সুন্দর করেছেন তেমনই সুন্দর করুন আমার আচরণ ও ব্যবহারকেও বাহ্যিক আকৃতির মতো আপনি সুন্দর করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমাকে উত্তম আচরণ শিক্ষা দিন, আপনি ব্যতীত কেউ উত্তম আচরণের প্রদর্শন করতে পারে না। আমাকে অসদাচরণ থেকে দূরে রাখুন, আপনি ব্যতীত কেউ অসদাচরণ থেকে দূরে রাখতে পারে না। তো এভাবে উত্তম আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একজন ইমানদার যে হবে তার আচরণ সব সময় সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কোমল আচরণ অধিকারী ছিলেন। এই জন্যই তো হাদিসে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা কুনতা ফাদ্দান গলিজুল কলবি লানফাযু মিন হাওলিক, আপনি যদি নরম আচরণ না করে কঠোর আচরণ অধিকারী হতেন তাহলে আপনার আশেপাশে এই যে সাহাবা আকরাম যারা এসে উপস্থিত হয়েছে তারা আসতো না।